1000 ml 1 লিটার সমান 1000 ml না 1000 ml ml এবার মাইক্রোগ্রামকে mg কে মাইক্রোগ্রামে নাও 10 1000 এই তো নাকি 1/2 mg রে যে তো তুমি মাইক্রো না না 1000 মাইক্রোগ্রাম ঠিক আছে 1 mg সমান 1000 মাইক্রোগ্রাম না এক হাজার ঠিক আছে তাহলে 1000 মাইক্রোগ্রাম ডিভাইডেড বাই 1000 ml 1000 কাটলে কি হয় মাইক্রোগ্রাম পার ml তো মাইক্রোগ্রাম পার ml সমান ppm তার মানে কি হইল তোমার যে সলিউশনটা আছে প্রতি ml এ আছে তার মানে কি 1000 ইয়া করো 1000 mg পার লিটার তার মানে কি 1000 ppm 1000 ppm মানে কি 1000 মাইক্রোগ্রাম পার ml এই তো তার মানে 1000 মাইক্রোগ্রাম পার ml 1000 মাইক্রোগ্রাম পার ml মানে 1 ml এর মধ্যে 1000 আছে এখন যদি তুমি 2000 নাও 2 ml নাও 2 ml নিলে 2 ইন্টু 1000 তাহলে 2000 হইব 2 ml নিলে প্রতি ml এ 2000 করে থাকবে প্রতি ml এ 2000 না প্রতি 1 ml 1000 2 ml নিলে 2000 3 ml নিলে 3000 4 ml নিলে 4000 সলিউশন সবসময় মনে রাখবা এগুলা যে যেগুলো প্রতি ml এর হিসাব স্পেসিফিক যে সলিউশন বানাও এটা প্রতি ml এর হিসাব ppm মানে প্রতি ml এর হিসাব ml টাকে তুমি লিটারে কনভার্ট করলে ওইভাবে যাবে তুমি মনে করতেছো যে পুরোটার মধ্যে 1000 আছে তোমার ধারণা তাই না কিন্তু না 1 ml এর মধ্যে 1000 আছে তাইলে এখানে কত ml দিছে 100 ml তাহলে 100 গুণ 1000 দিছে একক দশক শতসহস্র অযুত লক্ষ মানে 1 লক্ষ ppm এর এই টোটালটাতে আছে 1 লক্ষ ppm ওটা তো ভাই বলা নাই এর বলা দরকার নেই তো এই যে 100 ml যে প্যাক সাইজ তাহলে 1 ml এর মধ্যে যদি 1000 থাকে তাহলে 100 এর মধ্যে 1 লক্ষ আছে এই টোটালের মধ্যে 1 লক্ষ ppm আছে ওই 1000 কি আপনি ppm ধরছেন হ্যাঁ তোমার দেখাইলাম না 1000 এই যে mg পার লিটার যে বলছে mg পার লিটার মানে লিখে ppm এই যে তোমাকে ভাঙে ভাঙে যে দেখাইলাম mg পার লিটার হচ্ছে ppm আরে এই যে ভাঙে ভাঙে দেখাইলাম না এই যে mg পার লিটার mg কে মাইক্রোগ্রামে নিলাম লিটার কে ml এ নিলাম কাইটে দিলাম তাহলে মাইক্রোগ্রাম পার ml মানে ppm এই দেখো মাইক্রোগ্রাম পার mc to 1 ppm সমান কত মাইক্রোগ্রাম 1 ppm সমান 1 মাইক্রোগ্রাম এই যে 1 মাইক্রোগ্রাম পার ml
অথবা 1 mg পার লিটার, mg পার লিটার অথবা মাইক্রোগ্রাম পার ml, একই জিনিস। একই জিনিস। এখন বুঝছো? তার মানে তুমি যদি 1 ml নাও, তার মানে কি 1000 ppm নিছো। এখানে যদি 1 ml উঠায় নাও তাহলে 1000, তো 1000 যদি 100 এর মধ্যে নাও তাহলে প্রতি ml এ আসবে আবার, এটার ভাগ দাও 10, তার মানে 10 ppm। 10 ppm মানে 1 ml এর মধ্যে আছে, কিন্তু তোমার সলিউশনটা 100 ml, টোটাল সলিউশনটা 100 ml, কিন্তু প্রতি ml এর মধ্যে আছে 10 ppm। এটা আরো কমাইতে হবে। কারণ আরো কমাও, তাহলে এখান থেকে নিয়ে যদি তুমি এই 10 ppm মানে 10 ml না, এই 100 ml, তাহলে 100 ml থেকে যদি 5 ml নাও, নিয়ে এসে যদি 50 করো, তাহলে 5 ml মানে কি 5 গুণ 10, 50 না? তাহলে 50 ppm মূলত তুমি নিছো, কততে নিছো? 50 ml এ। তার মানে কাটাকাটি করতে করলে কত? 1 ppm। এখন যদি তুমি 10 ml নাও, এটা হলো 1 ppm। এবার 2 ppm এর জন্য 10 ml ইন্টু 100 ডিভাইড বাই 50, তাহলে 10 10 কত? 5, 5 দোকানে 10, তার মানে 2 ppm হলো। এবার 3 ppm বানাও, এবার 3 ppm বানাও। ppm বানাবো কেমন? 10 ইন্টু 10 ইন্টু কি 15 নিয়ে যদি 15 ভাগ 50, পৌনে 10, 15 ভাগ 25, 15 তো না, 15 মানে 150 ভাগ 15 নিয়ে 50, 15 নিয়ে 50, 3 ppm। এর 4 ppm বানাও, তুমি কত? 20, 10 নিয়ে 25, 4 ppm। দেখো 2 ppm 10 নিয়ে যদি 50 করো তাহলে 2 ppm, তাহলে 10 নিয়ে 25 করলে ডাবল হলো না? তো 5 ppm বানাও, 5 ppm কত? 5 ppm 1 ppm করছো, 5 ml নিয়ে 50, তাহলে 5 নিয়ে 10 করো, 5 নিয়ে 10, 5 নিয়ে 10 করলে 5 ppm না? 5 ইন্টু 10 মানে 1 ml আছে 10 ppm, তাহলে 10 এ 10 কাটা, তাহলে 5 ppm। ঠিক আছে, আপনি একটু শেষ করেন, আমি পরে আবার দেখতেছি। যাও, এই হয়ে এই গেল, 5টাই না? এই 5টা। তোমার মাথায় রাখতে হবে সলিউশন এখানে এই শুধু এটা না, এই ধরনের যত সলিউশন বলা থাকবে প্রত্যেকটাতে ml এ বলা থাকবে, লিটারে বলা থাকবে, প্রতি ml এ প্রতি লিটারে। ওইটারই ছোট করে ভাঙাইতে হবে। ওটাই ডাইলিউশন করতে করে বানাতে হবে।